ভুল ব্রাশ আর ভুল টেকনিক। ব্লাশ যে আপনি অ্যাপ্লাই করতে চান না বা ভয় পান সেটার পিছনে অন্যতম কারণ। কিন্তু আপনার যদি ব্লাশ অ্যাপ্লাই না করার পিছনে কারণ হয়ে থাকে আপনি ভাবছেন যে আপনাকে মানাবে না বা আপনি পারেন না, তাহলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আগামী কুরবানি ঈদ আগ পর্যন্ত আমি আপনাদেরকে ব্লাশ অ্যাপ্লাই করার জন্য বিভিন্নভাবে ইন্ধন দিব, অর্থাৎ বিভিন্ন ধরনের টেকনিক দেখাবো। কোনোটা না কোনোটাতে আপনাকে কনভিন্স করবেই। গ্রীষ্মকালে আপনার আমার সবার বন্ধু হচ্ছে এই পাউডার ব্লাশ। কারণ আপনি যতই ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করুন না কেন, সেটাকে সেট করার জন্য আপনার পাউডার ব্লাশ অ্যাপ্লাই করতে হবে, না হলে সেটা খুব একটা লং লাস্টিং হয় না। আমার হাতে যে ব্লাশটা, এটা হচ্ছে এসেন্সের সফট টাচ ব্লাশ, শেড হচ্ছে এক্সোটিক ডেইজি 30। এটা খুব সুন্দর একটা শেড। এটা আমার কাছে মনে হয় ব্রাউন স্কিনের জন্য, আমার স্কিন না ডিপার স্কিন টোনের জন্য খুব সুন্দর হবে। এখন পাউডার ব্লাশ যেহেতু অ্যাপ্লাই করা শেখাচ্ছে, তাই আপনাদের একটা পাউডার ব্লাশ তো থাকতে হবে। যদি না থাকে অসুবিধা নেই। আপনাদের কাছে কি কালারফুল আইশ্যাডো আছে? ধরে নিচ্ছি আছে, কারণ কিছু না কিছু তো থাকতে হবে। তাই আমি এই কালারফুল আইশ্যাডো থেকে এই মারাত্মক শ্যাডোটা নিব। এটা ভেঙে গেছে। এই মারাত্মক শ্যাডোটা আমি আমার ব্রাশের যে পিছনের অংশটা আছে সেটাতে একটুখানি কুতা দিয়ে এই যে পাউডারটা উঠেছে সেটা আমার হাতের পিছনে নিব। এই যে এতটুকু। এটা কিন্তু সরাসরি আমরা অ্যাপ্লাই করবো না, একটু দাঁড়ান। আমি আমার লুজ পাউডার একটুখানি নিয়ে এটার সাথে একটু মিক্স করব। এবং ব্লাশ অ্যাপ্লাই করার জন্য অবশ্যই খুবই ফ্লাফি ব্রাশ আপনাদের নিতে হবে। স্টিফ বা শক্ত ব্রাশ কিন্তু একসাথে অনেক বেশি পিগমেন্ট নেয় এবং অনেক বেশি পিগমেন্ট স্কিনে দেয়, যেটা আসলে খুব বেশি প্যাচি হয়ে যায়, ব্লেন্ড করা খুব কঠিন হয়ে যায়। তাই যত বেশি মুভমেন্ট থাকবে, যদি আরও বেশি মুভমেন্ট থাকে তাহলে আরও ভালো। যেমন আমি একটু উদাহরণ দেখাই, এটা কিন্তু এটা থেকে আরও বেশি ফ্লেক্সিবল। তাই আমরা যদি এটা দিয়ে অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু খুব ভালো পিগমেন্ট যাবে। এবং যদি খুব শিয়ার কালার হয়, যেমন যেটা খুব একটা পিগমেন্টেড না, সেটার জন্য এটা ঠিক আছে। কিন্তু আমরা যদি খুব এরকম মারাত্মক রং নিতে যাই, তাহলে সেটার জন্য যত বেশি ফ্লাফি ব্রাশ হবে, যত বেশি লুজ হবে এর ব্রিসেলগুলো, তত ভালো। এটার মধ্যে আসলে আগে থেকে তেমন কিছুই নেই। এখন আমি এটা মিলাবো। অ্যাপ্লাই করার জন্য আমি যেটা করি সাবধানতা বশত, যদি আপনার বিগিনার হয়ে থাকেন, সবসময় বলি একটু কর্নার থেকে অ্যাপ্লাই করতে, চুলের এখান থেকে, এবং যখন এখানে অ্যাপ্লাই করা হয়ে যাবে তারপরে ভিতরের দিকে আসতে। কি সুন্দর একটা রং হয়ে গেছে। এবং যেহেতু আপনি আপনার লুজ পাউডারের সাথে মিলিয়ে ব্যবহার করেছেন, এই কারণে খুব সুন্দর একটা সিমলেস ফিনিশও হবে এবং এটা লং লাস্টিংও হবে। এবং ব্লাশের যে শর্ত যে কোনো লাইন দেখা যাবে না, খুব সুন্দর সিমলেস ভাবে ব্লেন্ড হবে, সেটা কিন্তু হয়েছে। ব্লাশের চ্যালেঞ্জ তো আমি নিয়েছি। আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানান মেকআপের আর কোন কোন বিষয় নিয়ে আপনারা স্ট্রাগল করেন, এবং দেখি সেগুলো নিয়ে কি করা যায়।